ভর্তা খেতে ভালোবাসেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। এক প্লেটেই থাকছে ৩ রকমের অসাধারণ স্বাদের ভর্তা। আলু ভর্তা, কালো জিরা ভর্তা আর শুটকি ভর্তা। সাদা ভাতের সাথে এই ৩টা ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। চলুন একে একে তৈরি করে নেই আমাদের ৩ পদের ভর্তা। ভর্তা তৈরি করতে আমাদের যা যা লাগছে: কালো জিরা ভর্তা তৈরি করতে লাগছে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ ও কালো জিরা। শুটকি ভর্তা তৈরি করতে লাগছে ফেওয়া শুটকি নিয়েছি আমি, শুকনা মরিচ আর পেঁয়াজ। আপনারা চাইলে যে কোনো শুকনা শুটকি দিয়ে ভর্তাটি তৈরি করতে পারেন। আলু ভর্তার জন্য লাগছে সিদ্ধ আলু। আমি আগে থেকে আলুটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি ও শুকনা মরিচ। চলে যাচ্ছি চুলায়। প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। কম আঁচে সময় নিয়ে মরিচগুলো ভাজতে হবে। মরিচ ভাজার উপর ভর্তার স্বাদ নির্ভর করে। মরিচগুলো ঠিক মতো ভাজা হলে খাওয়ার সময় যখন বিচিগুলি কামড়ে পড়ে তখন আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। মরিচটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। মরিচটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে। বেশি কড়া আছে পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পেঁয়াজটা পুড়ে গেলে ভর্তাটা খেতে ভালো হবে না। তাই কম আঁচে ধৈর্য নিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে পেঁয়াজটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। পেঁয়াজটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন। পেঁয়াজ ও রসুনটাকে একসাথেই ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে করে পেঁয়াজ রসুনের গায়ে পোড়া পোড়া দাগ লেগে যায়, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। দেখুন পেঁয়াজ রসুনের গায়ে পোড়া পোড়া দাগ লেগে গেছে, তার মানে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে নিলে ভর্তাটা খেতে দারুণ হয়। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ভর্তা বানাতে গেলে উপকরণগুলি আগে থেকে তৈরি করে নিলে ভর্তা বানানোটা সহজ হয়। তাই আমি আগে থেকেই সবগুলা উপকরণ একসাথে রেডি করে নিচ্ছি, যাতে আমার ভর্তা বানানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা কিভাবে ভর্তা বানান সেটা আমাকে জানাবেন। আগে থেকে তৈরি করে রাখেন নাকি একটা একটা করে তৈরি করেন? এবার সামান্য সরিষার তেল দিয়ে কালো জিরাগুলো ভেজে নিচ্ছি। অল্প আঁচে ভাজতে হবে, আঁচ বেশি হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কালো জিরা কখনোই বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে কালো জিরাগুলো পুড়ে তিতো হয়ে যাবে। কিভাবে বুঝবেন কালো জিরা ভাজা হয়ে গেছে কিনা? ভাজতে ভাজতে যখন দেখবেন কালো জিরাগুলো ফুটতে শুরু করেছে এবং সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবেন ভাজা হয়ে গেছে। কালো জিরাটা একটু সময় নিয়ে অল্প আঁচে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু ভাজাটা ভালো হবে না। আমার কালো জিরাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার মাটির খোলায় আমি শুটকিগুলো ভেজে নিচ্ছি। শুটকিটাকে অল্প আঁচে ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভাজতে হবে। শুটকি ভাজা যদি মুচমুচে না হয় তাহলে কিন্তু ভর্তা ভালো হবে না। শুটকি ভাজার একটা প্রসেস আছে। শুটকি ভাজতে ভাজতে যখন দেখবেন শুটকি থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং মুচমুচে হয়ে গেছে, তখন বুঝবেন শুটকিটা ভাজা হয়ে গেছে। পারফেক্টলি শুটকিটা ভাজা হলেই ভর্তাটা খেতে কিন্তু ভালো হবে। তাই একটু সময় নিয়ে কাজটি করতে হবে। আমার শুটকি ভাজা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি ভর্তা বানাতে। প্রথমে আমি আলু ভর্তাটা বানিয়ে নেব। শুকনো মরিচগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি এই কাজটি হাত দিয়ে করতে না চান তাহলে বাটনায় করতে পারেন।
মরিচটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। ভর্তা মানেই হলো কষলে কষলে ভালো করে মেশানো। যত কষলে কষলে ভালো করে মেশাবেন ততই ভর্তার স্বাদ বেড়ে যাবে। এবার সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে চটকে চটকে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে আলুর কোনো দানা না থাকে। আলুর দানা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না, তাই ভালোভাবে ম্যাশ করে নেবেন যাতে কোনো প্রকার দানা না থাকে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ ও সরিষার তেল। কাঁচা পেঁয়াজ ও সরিষার তেল দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতা দিলে আরও ভালো হয়, আমার কাছে ছিল না তাই দেইনি। আপনারা অবশ্যই ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন। আলু ভর্তাটা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি শুটকি ভর্তা বানানোর জন্য। শুটকি ভর্তা বানানোর জন্য পাটায় দিয়ে দিলাম 4টি শুকনো মরিচ ও লবণ। এবার ভালোভাবে বেটে নিব। ভর্তা কিন্তু পাটায় বানালেই মজা হয়, খেতে খুব ভালো লাগে। যাদের পাটায় বাটতে সমস্যা হয় তারা ব্লেন্ড করেও বানাতে পারেন। আমার মরিচটা বাটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকি। শুটকিটা দিয়ে আধো ভাঙো করে বেটে নিচ্ছি। শুটকিটা কিন্তু মিহি করে বাটবেন না, এই শুটকিটা মিহি করে বাটলে কিন্তু খেতে ভালো লাগবে না। আধো ভাঙা শুটকির ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও আধ ভাঙা করে বেটে নেব। পেঁয়াজটা আধ ভাঙা থাকলে খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়ে তখন কিন্তু খুব ভালো লাগে, কচকচে একটা ভাব, খেতে দারুণ মজা। দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কত লোভনীয় হয়েছে। আমার কিন্তু মুখে পানি চলে এসছে। ভর্তাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী ভর্তা তৈরি করতে। পাটায় দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া শুকনো মরিচ, সামান্য লবণ দিয়ে বেটে নিচ্ছি। ভর্তা তো আমার খুবই প্রিয়। আমার মতো কে কে ভর্তা খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা কি ধরনের ভর্তা খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। বেটে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কালো জিরা। কালো জিরাটাকে মিহি করে বেটে নিতে হবে। কালো জিরা যদি আস্তে আস্তে থাকে আর কামড়ে পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন আমি কিভাবে বেটে নিচ্ছি। আপনারা যদি কালো জিরাটাকে ব্লেন্ড করে বানাতে চান ব্লেন্ড করেও বানাতে পারেন। আগে কালো জিরাটা ব্লেন্ড করবেন, তারপর পেঁয়াজ রসুন দিয়ে দিবেন। এরপর যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন ও পেঁয়াজ। পেঁয়াজ রসুনটাকে একবারে মিহি করে ফেলবো না, একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন কিভাবে আমি পেঁয়াজ রসুনটাকে বেটে নিচ্ছি। এটা আপনাদেরকে একটু দেখেই বুঝে নিতে হবে। কালো জিরায় রয়েছে অনেক ঔষধি গুণাগুণ, যদি সবসময় এটি খেতে পারেন ঠান্ডাজনিত সমস্যা অনেকাংশেই কমে যাবে। পেঁয়াজ রসুনটাকে বেটে নিয়ে কালো জিরার সাথে হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে মিশিয়ে নেব। ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর গোল গোল বলাকার করে নিচ্ছি। আমার কালো জিরা ভর্তাটাও হয়ে গেছে। ধৈর্য ধরে এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, আর এমন মজাদার ও বাজেট ফ্রেন্ডলি রেসিপি পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।